মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা দিন। আর আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমী, আর আজকে হচ্ছে সোমবার, কিন্তু বাইরের কন্ডিশন খুবই খারাপ। দেখো কি হারে মেঘটা করে আছে, যখন তখন প্রবল বৃষ্টি হতে পারে। সারা রাত এমনিতেই ঝিরিঝিরি হলে বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট পুরো ভেজা স্যাঁতস্যাঁতে। আর এই যে ঘুম থেকে উঠেছে, পড়তে বসতে বলেছে, এখনও পড়ার মতো ইচ্ছে ওর নেই। এবার আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, শুধু ঘরটা মোছা বাকি আছে। বেডশিট পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে পেতে দিয়েছি। বেজে গেছে 9:30, মানে 9:45 প্রায়। তো চলো, দেখো গাছগুলো ধরে গেছে। পাতাতে কি হচ্ছিল, বেশ পরে যে পাতাটা হয়েছে ফ্রেশ হয়েছে। এখানে নয়ন তারাগুলোও ধরে গেছে। লঙ্কা গাছটা জানি না এই বাদ বাকিগুলো আসবে কিনা, কিন্তু একটা ধরেছে। আর এখানে জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সার স্প্রে করা হচ্ছে। তারপরেও বেল গাছটারও কি হয়ে গেছে। তুলসী গাছটা মোটামুটি ঠিকঠাক আছে, আর এগুলো টাইম ফুল, এগুলোও ঠিক আছে। আর এখানে অ্যালোভেরার একটা দেখো ছোট্ট বেবি চারা মতো পাশে। সবাইকে শুভ জন্মাষ্টমী জানাচ্ছি আজকের দিনটাতে, কারণ আজকের দিনটা সত্যিকারের সবার জন্য যেন মঙ্গলময় হয়ে উঠুক। পরিবেশ প্রকৃতি সব কিছুই যেন সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। একদিকে রয়েছে বাংলাদেশ, আরেকদিকে ত্রিপুরা, একদিকে রয়েছে আরজিকর, মানে সব কিছু একেবারে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো ভগবান ছাড়া তো আমাদের ওপর আর কেউ নেই, তাকে তো স্মরণ করতেই হবে। তো চলো, আজকে রয়েছে জন্মাষ্টমী। ভগবানের কাছে আমি প্রার্থনা করব সব কিছু যেন সুন্দরভাবে, আবার আমাদের কলকাতা শহর যেন আগের মতো সুরক্ষিতভাবে সুন্দরভাবে, মানে একটা কলকাতা ব্যাপার আসে, যেখানে যেন নির্ভয় একটা অভয়া যেতে পারে। তো চলো, আজকে পুজো সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আর যদি আমার ব্লগটা কোথাও কিছু অংশে ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকার অনুরোধ রইল। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। গোপাল আজকে লেবু মেখে স্নান করেছে, কারণ আমাদের এখানকার জল খুব খারাপ, তাই জন্য। দেখো সবাই গোপুকে দর্শন করো। চলো, গোপালের স্নান হয়ে গেছে, এবারে গোপাল জামা পরবে আর অঙ্গরাজ করবে। এবারে গোপালের অঙ্গরাজটা করে নিয়েছিলাম। আমি না ফেব্রিক কালারটা ইউজ করে থাকি, তো ফেব্রিক আইলের, তো এটা অনেক দিন টেকসই হয়। আর মানে ঘষাঘষি করলে উঠে যায় হয়তো, কিন্তু বেশ যদি অল্প স্বল্প চাপ পড়ে তাহলে অনেক দিন টেকসই হয়ে থাকে। তো চলো, এখানে গোপুর তো সাজ কমপ্লিট হয়ে গেছে, চুড়িগুলো খুব সুন্দর হাতের মাপে হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু রাবার সিস্টেম তো ভালোই হয়েছে। গোপুর চুল পরিয়ে দিতে গোপুর মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেল, আর তার সঙ্গে দেখো পাগড়িটা একদম মিলে গেছে। তো আমি এনেছি পাগড়ি, আর ওর বাবা নিয়ে এসছে জামা, মানে দুজন দুজনেরটা দেখিনি, অথচ এত সুন্দর ম্যাচ করেছে না যে কি বলবো। সকালের দিকে গোপুকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরবো, সেই সময় হয়ে গেছে লোডশেডিং। তবু যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, হয়তো পিকচারটা সেরকম আসবে না, তবুও চেষ্টা করলাম। তো দেখো এপাশে হচ্ছে লোকনাথ বাবার কিন্তু জন্মাষ্টমীর দিন জন্মদিন হয়। তো চলো, জন্মাষ্টমীর দিন এবারে পড়েনি, তার পরের দিন পড়েছে, তবুও সব একসঙ্গে পুজো কমপ্লিট। এখানে অভিজিৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত খালি গায়ে থাকে, তাই ওকে নেওয়া সম্ভব না। তো এখানে নারকেল ফাটাচ্ছে। আমি এবারে ভোগটা তুলে নিয়ে তালটা ওর মানে তালটাকে ছাড়িয়ে নেব, জানি না ওটাকে কী বলে। যাই হোক, নারকেলগুলো খুব ফ্রেশ এসছে। যাই হোক, এবার নারকেল নাড়ু হবে, তালের পিঠে তৈরি হবে, মানে এই যে কী বলে গোল গোল তালের বড়া। তো চলো দেখতে থাকো। তালের শাঁস ওটাকে বলে না, লক্ষ্মী পুজোয় তালের আঁটি থেকে যেটা বেরোয় সেটাকে তালের শাঁস বলে। ওটাকে তালের মাড়ি
বা তাল, হ্যাঁ তালের মাড়ি বা তালের কিছু একটা বলে। এখানে দুটো নারকেল কুড়ানো প্রায় কমপ্লিট। এবার এটাকে মাখবো আমি চিনি দিয়ে। আমি না তাল বেশ মানে পারি না এইগুলো করতে, যে কি করতে হয়। আর এই সময়ে না অভিজিৎ একটু মেয়েকে নিয়ে পিসি বাড়িতে গেছিলো, দরকার ছিল। তো পিসি তো আসতে পারবে না, যেহেতু ওদের অসুখ চলছে, ওর শাশুড়ি মারা গেছে, তাই কোনো কাজেই করতে পারবে না বলে সে আসেনি বেচারা, শুধু একটু এসে গোপুর জন্য একটু চকলেট কিনে দিয়ে চলে গেছে। তো দেখো আমি যতটা পেরেছি এই মেশিনেই আমি তালটা ছুঁড়ে নিয়েছি। আর এদিকে দেখো হাতে করেই আমি নারকেল নাড়ুটা তৈরি করি। প্রথমে নারকেল কুড়িয়ে নিয়ে তার উপরে চিনিটা দিয়ে ভালো করে মেখে নিতে হয়, যাতে চিনিটা গলে যায়। তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হয়, একদম নারকেলটা না পুরো একদম সফট সুন্দর হয়ে যায়। আর এপাশে অভিজিৎ বাদবাকিটা আমাকে তালটা ভালোভাবে ছুঁড়ে দিল। আর এপাশে দেখো মেয়েকে দিয়েছে জিরে গুঁড়ো করতে, ঘুগনিতে দেবো। তো চলো, তো ওকে বললাম এইভাবে এত মনোযোগ দিয়ে কে জিরে গুঁড়ো করে। আর এপাশে কড়াই গরম করে এপাশে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে। আর যেই নারকেলটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবারে না ভালো করে নাড়বো, জল একদম দেব না। এবার নাড়া হয়ে গেলে একটা প্লেট চাপা দিয়ে রাখবো, বেশি মারবো না, অটোমেটিক সুন্দর একটা চিট আসবে, তারপরে ওটা তৈরি করে নেব। এখানে এক ভাই এসছে, পাশে থাকে বিশে, ও ভিডিও করে দিচ্ছে গোপালের। ও এসবেরই কাজ করে থাকে, নানা রকম অনুষ্ঠান বাড়ি। তো ওর সঙ্গে দেখো কে এসছে, ওর একমাত্র চেলা পিছন পিছন এসে এখন শুয়ে আছে, আর ওর বাক্স পাহারা দিচ্ছে, আর ও গোপালের ভিডিও নিচ্ছে। দেখো আমার এইটুকু জায়গাতে ডোডো শুয়ে যেন মনে হচ্ছে জায়গাটা কত ছোট জায়গা হয়ে গেছে, ও একাই কতটা জায়গা হয়ে গেছে। ডাকলে উঠে পড়বে কিন্তু বলে দিচ্ছি। আর এখানে অভিজিৎ ভয়ে দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে সামনে গিয়ে বসে আছে। আমার লায়ন। তারপরে ডোডো চলে যাওয়ার পর আবার ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, কারণ যতই হোক একটা পশু অবলা জীব। তো তারপরে যেহেতু পুজোর প্রসাদ তৈরি হবে, তো যাই হোক, তো এই যে প্রসাদগুলো করব না, এইগুলো আমি ঠাকুরের ভোগে দিই না, কারণ আমি যেখানে রান্না করি সেই উনুনেই করি বলে আমি ঠাকুরকে দিই না। ঠাকুরের জন্য মিষ্টান্ন মিষ্টি দোকান থেকেই আনা হয়, ওই জন্য আমি দিয়ে উঠতে পারি না। যেদিন আমার বাড়ি একটু হলেও বড় হবে, আর সেদিন নিশ্চয়ই গোপুর জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারবো, হয় গ্যাস নাহলে ইন্ডাকশান। এদিকে দেখো শিবানী ডিউটি থেকে চলে এসেছে, ও জানে আমার প্রচণ্ড চাপ থাকে এর আজকের দিনে, ও একটু হেল্প করে দেয়, প্রত্যেক বছরই ও আসে যদি ওর সুবিধা থাকে। তো ও পুজো নিয়ে এসছে গোপুর জন্য, ওকে দেখো কাজে লাগিয়ে দিয়েছি। ও নাড়ু আমার সঙ্গে একটুখানি হাত মিলিয়েছিল, তারপর অভিজিৎ একটু বাইরে গেছিলো, আর সেই সুযোগে ওকে দেখো তালের বড়া ভাজতে কাজে লাগিয়ে দিয়েছি। ও কিন্তু পুরো ফ্রেশ মানে ভক্তি ভরেই করছিল। এপাশের দিকে এরা তিনজন দুষ্টুমি করবে বলে আমি পড়তে বসিয়ে দিয়েছি, না হয় গেম খেলবে নাহলে দুষ্টুমি করবে। সকালে স্নান হয়ে গেছিলো, কিন্তু তারপর আবার সব মুছে টুছে একটু ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করলাম। শাড়ি পরার সুযোগ পাইনি ভাই, ক্ষমা করে দিও, কারণ ঘরের মধ্যে লোক ছিল, আর আমার যেহেতু ছোট ঘর সেহেতু সেরকমভাবে ড্রেস চেঞ্জ করতে আমি পেরে ওঠিনি। তারপর শিবানী আমাকে নানা রকমভাবে সাহায্য করলো, আর আমরা দুজনে মিলে ভালো করে প্রসাদের সমস্ত থালা রেডি করে নিলাম। এবার পুজো যেহেতু ঠাকুরমশাই আসে না, ঘরের ছেলের পুজো আমি নিজেই করি, তাই জন্য পুজো করতে বসে পড়লাম। আর এইদিকে দেখো শিবানী পঞ্চপ্রদীপ রেডি করে দিয়ে, আর চন্দনটা আমি গুঁড়ো চন্দন ব্যবহার করি, সেটা জল দিয়ে ঘুঁটে দিল। তো ও ছিল বলে না আমি অনেকটা হেল্প পেয়েছি। আর পুজো করতে করতে তো প্রায় 10:30 11টা বেজেই গেছিলো। আমি অত রাত করি না, তবেও একটা রাতের হিসেব ধরে জন্মাষ্টমী তিথি অনুযায়ী আমি পুজো করি, যেহেতু ঘরের ছেলে ঘরোয়া পুজোতেই আমি বিশ্বাস করি। তো ঠাকুরমশাই দেখে অত জাঁকজমক করি না, যতটুকু জানি ততটুকুই করি। অসীমলিতে আজ অসুবিধা হতে শতগণ সুখ সাধাই তিসি নারদ পুরাণ সকনা সংগ্রাম পাপং পাপরং পাপতা পাপ সম্পদ রাহিমাং কুণ্ডলিকাক সংসার পাপ হরে হরি নম কমল তস্মিন লোকেন্দ্র নারায়ণে ভো নারায়ণে ভোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল, সুবল রাখিল নাম ঠাকুরও কানাই, সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।
প্রথমে সমস্ত দেবতার পুজো করলাম, তারপরে ছিল কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ, তারপরে ছিল আরতি, তারপরে ছিল অল্প কৃষ্ণের নাম গান। তারপর পুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ ভোগ দিয়ে নিলাম। এইবারে পালা হচ্ছে আমার প্রসাদ দিতে যাওয়ার। সবাই ঘুমিয়ে পড়বে, 11টা বাজতে যাচ্ছে পাড়াতে। আর সেই সময় দেখো অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি শ্রীকৃষ্ণের যেন আবার জন্ম হয়, আবার যেন সব কিছু ঠিক হয়ে যায়। তো চলো, এপাশের দিকে শিবানীর পালা হচ্ছে আমাকে প্রসাদের থালা সাজিয়ে দেওয়া, আর আমি যাই ভিজে বা যেমন করেই হোক প্রসাদগুলো লোকের বাড়িতে পৌঁছে দিতে। দেখতে পাচ্ছ কত লেট হয়ে গেছে। তো চলো, এপাশের দিকে আমি যাই। ওরা উপরে ছোটোগুলো খাচ্ছে, অভিজিৎ লুচি ভেজে দিচ্ছে গরম গরম। তো চলো, এখানে থালাও সাজানো হয়ে গেছে। ভিডিওটা আর বাড়ালাম না, কারণ তারপর না অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিও সেরকম ক্যাপচার হয়নি। তো যদি আমার আজকের ব্লগটা তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। যদি কোথাও ভালো লেগে তার জন্যও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।